সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, বৃষ্টি হওয়ার কারণে না পুকুরে দেখো আশেপাশে জল একদমই ভর্তি হয়ে গিয়েছে। কারণ যখন গরমের সময় না এই পুকুরে একদম জল নিচে নেমে যায়। তো দেখো, সকালের কোনো কাজ আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো সকালে শুধু ভেজেছি ফুচকা, আর দেখো এখন না রান্নার জন্য চালটা বের করে নিচ্ছি। কারণ তো আমি তাড়াতাড়ি রান্না করে না একটা জায়গায় যাব, তো কোথায় যাব না যাব সব তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো দেখো আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো বৃষ্টির জন্য না তো সব কাঠ না সব সেতিয়ে থাকে, উনুনটা ধরতেই চায় না। 1 ঘন্টা সময় লাগে, আধ ঘন্টা, কোনো সময় 1 ঘন্টা সময় লাগে উনুনটাকে ধরানোর জন্য। তো দেখো আমি অনেকক্ষণ তো উনুনটা ধরার চেষ্টা করছি যাতে উনুনটা ভালোভাবে ধরে যায়। তো দেখো ভালো তো কাঠ তো তেমন একটা নেই, ওই ভুসি আছে, তো কোনো রকম দেখো উনুনটা আমি ধরিয়ে নেব। আর 1 ঘন্টার মধ্যে আজকে আমার রান্নাটা শেষ করতে হবে। কারণ যদি দেরি হয়ে যায় না আমি সেখানে গিয়ে পৌঁছাতে পারবো না, অনেক লেট হয়ে যাবে। আর সেই কাজটা আমি যে কাজের জন্য যাব সেই কাজটা না একদমই সফল হবে না। তো দেখো উনুনটা আস্তে আস্তে ধরছে আমার, তো একটা কাঠ ধরিয়ে দিলাম। আর এখন না আমি শাক কেটেছিলাম আর মাছ নিয়েছিলাম না সকালবেলা মাছওয়ালার কাছ থেকে, তো তোমাদেরকে দেখানো হয়নি, তো এখন দেখাবো। তো শাকটা আর মাছটা আমি ধুয়ে নিয়ে এসেছি। তো অনেক দূরে না পুকুর, সেখান থেকে ধুয়ে নিয়ে আসতে হয়। কারণ আমাদের যে বাড়ির পাশে যে পুকুরটা না ওর জল একদমই ভালো না। তো যাই হোক দেখো এখানে পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি। মাছ তো কী হয়েছে, তো ঘরে কলের জলে না আমি মাছটাকে পরিষ্কার করে আবার ধুয়ে নিচ্ছি। তো এটা কী মাছ জানো? এটা একটা আছে রূপচাঁদ মাছ, আর আছে না পার্শে মাছ। এখানে আমি নিয়েছি 500 গ্রাম। আমাদের গ্রামে না একটা ভদ্রলোক না মাছ নিয়ে আসে, ওনার কাছ থেকে নিই। আমাদের না বাকি ঝুঁকিও দেয়। তো মাছটা আমি বাকিতেই নিয়েছি, আমার কাছে তো পয়সা ছিল না, দিইনি। তো পার্শে মাছ, এই পার্শে মাছটা না 150 টাকা করে কিলো হিসেবে নিয়েছি। আর আমাকে 500 দিয়েছে, বলেছে 70 টাকা দেওয়ার জন্য। ঠিক আছে, নিলাম। তো এখন দেখো না পটলটা কেটে নিচ্ছি। তো ঘরে না ওই 6-7টা মতন পটল ছিল, তো সেগুলো কেটে নিচ্ছি। তো আজকে না সবজি তেমন একটা নেই, তো কি করা যাবে, একেবারেই রান্নাটা করে নেবো। তার জন্য না 2-1টা পটলও ওর সাথে দিয়েছি আর আলু কেটে নিয়েছি। যেহেতু দুবেলা রান্না, তরকারিটা তো বড় করতেই হবে। আর এখানে দেখো আমার ভাত হয়ে গিয়েছে, বড় হাঁড়ি। আর আমাদের যেখানে ফ্যানটা গড়ায় না সেই ডেচিটা না একদমই ছোট, তো আমার ভীষণই অসুবিধা হচ্ছে, বারবার না হাতে ফ্যানটা পড়ে যাচ্ছিল। তো তার জন্য না দেখো এই গামছাটা নিয়ে নিয়েছি, পরে আমি ধুয়ে নেব। তো যাই হোক ফ্যানটা ঝাড়ানো হয়ে গেছে। আর এখন দেখো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর দেখো উনুনটা দেখো ধরে গিয়েছে না, খুব সুন্দরভাবে জ্বলছে। তো দেখো এখানে আমি মাছগুলো সবগুলো ভেজে তুলে নিয়েছি আর তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো সামান্য একটু পেঁয়াজ দিয়েছি ফোড়নে, আর কিছুই দেব না। তো আমার মেয়ে, আমার রাজস্বী সোনা না 5 ফোড়ন দিলে না খেতে চায় না। তো দেখো আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে না দেখো আলুটা দিয়ে কষে নিচ্ছি, নুন হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা বানাবো হালকা করে। আর আজকে না মশলাটাও কম আছে, আমি না দোকানে গিয়েছিলাম তাড়াতাড়ি করে, ভুলে গিয়েছি, লঙ্কার গুঁড়োটা একদমই শেষ হয়ে গিয়েছিল, তো অল্প ছিল তাই দিয়ে রান্না করছি। তরকারিটা মনে হয় ঝাল তেমন একটা হবে না, কারণ আমাদের বাড়িতে না তরকারিটা ভীষণ ঝাল খাই সবাই। তো একটু ঝাল হলো না কেউ খেতে চায় না, বলে যে তরকারিটা ভালো লাগেনি, ভালো হয়নি। তো জানি না আজকে তরকারিটা কেমন হবে না হবে। তো দেখো এখানে হাঁড়ির মধ্যে না একটু গরম জল ছিল, তো সেই জলটা আমি ঝোলের মধ্যে দিয়ে এবার চাপা দিয়ে দেবো। তো তরকারিটা হোক আর ভালো করে জাল দেবো। তো দেখো এখানে তরকারিটা হয়ে গিয়েছে, আর ওপর থেকে না ভাজা জিরে ছিল, সেইগুলোর আমি তরকারির মধ্যে ছড়িয়ে দিয়েছি। আর এখন দেখো আমার রান্নাটাও ভাত হয়ে গিয়েছে, মাঝে ঝোলটাও হয়ে গিয়েছে, আর আমি এখন উঠে গিয়েছি। তো দিদাকে বলেছিলাম শাক ভাজাটা করার জন্য, তো দিদা শাক ভাজাটা করছে আর ফুচকার আলুটাও সিদ্ধ করবে। আর এখন না আমি এসেছি জানো অফিসে, আরোহণের অফিসে এসেছি। তো একটা লোনের জন্য না, তো আমাদের একটা ঘরের ব্যবস্থা তো করতে হবে, তার জন্য লোন নিতে গিয়েছিলাম। তো আজকেরই লোন দিয়েছে। তো যাই হোক দেখো লোন হাতে পেয়ে না আমি দেখো ছোট ছোট সোনাদের জন্য খাবারও নিয়ে চলে এসেছি। তো আমার রাজস্বী সোনার জন্য তো খাবার নিয়ে আসতে বলতে ওই 5 টাকা করে জেমস নিয়ে এসেছি। আর পয়সা পেতে না সব পয়সা তো আমি খরচা করলে তো হবে না, ওটা তো আমাদের কাজে লাগাতে হবে। আর এখানে দেখো আম নিয়ে এসেছি 1 কিলো, 70 টাকা করে কিলো। আর এটা না আমি সেটা নিয়ে এসেছি, এটা 60 টাকা। তো যাই হোক 10 টাকা বেঁচেছিল, সেটাই আমি গাড়ি ভাড়া করে এসেছি। আর ভীষণই আজকের গরম, খুবই কষ্ট হচ্ছিল আমার।
অনেক দিন পর রাজস্বীকে জেমস এনে দিয়েছি না, রাজস্বী ভীষণ খুশি হয়েছে। তো দেখো ও মানে খাচ্ছে। আর এখানে দেখো আমি ভাতটা বেড়ে নিচ্ছি সবার জন্য, আর দুটো আম না কেটে দিচ্ছি। তো সবাইকে এক পিস করে দেবো, আর একটা আম না রেখে দিয়েছি, পরে খাওয়া যাবে। আর দেখো এবছরে প্রথম আমরা নিজের পয়সায় মানে আম কিনে এনেছি। আমার ভীষণই ভালো লাগছে যে আজকের আমি নিজে আম কিনে এনেছি, সবাইকে দেবো। তো যাই হোক, দেখো সবাইয়ের খাওয়া হয়ে যাওয়ার পরে না আমি একটু পান্তা খেয়ে নিচ্ছি। তো কারণ পান্তাটা ছিল, আর হাফ মুরগিকে দিয়েছি আর হাফ আমি খাচ্ছি। তো সব তো ফেলা যাবে না। তো এখন দেখো 4:30 বাজে, তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে বের হবে, তার জন্য না ওকে এটা আমি গুছিয়ে দিচ্ছি। তো আলুগুলো ছাড়িয়ে দিচ্ছি, আর দুটো শসা আছে কেটে দেবো, আর লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে দিই। আজকে না পেঁয়াজ নিয়ে আসা হয়নি, তো দোকানেও পেঁয়াজ ছিল না। তো তার জন্য তোমাদের দাদাভাই আজকে খুচরায় পেঁয়াজ দেবে না, তো শুধুই আলুটাই ছাড়িয়ে দিচ্ছি। মশলা তো আজকে গুঁড়ো করতে হবে না, তো যা মশলা গুঁড়ো আছে তো হয়ে যাবে। তো এখানে দেখো আমি আলু সব ছাড়িয়ে দিয়েছি, শসা কেটে দিয়েছি, ধনিয়া পাতা কেটে দিয়েছি, সব কিছু কেটে দিয়েছি। তো দেখো লেবু কেটে দিয়েছি। তো এবার আমি একটা গামলির মধ্যে না এগুলো মানে রেখে দিচ্ছি, তোমাদের দাদাভাই পরেও ফুচকার টেটার মধ্যে তুলে নেবে। সব কিছু দিয়ে দিচ্ছি, দেখো লঙ্কা কাটার মেশিন, ছুরি, সব কিছু। আর আমি তারপরে দোকানে চলে গিয়েছিলাম, বাড়ি এলাম এখন 9টা বাজে। তোমাদের দাদাভাই না আজকে তাড়াতাড়ি একটু চলে এসেছিলো, কারণ ফুচকাটা তাড়াতাড়ি বিক্রি হয়ে গিয়েছিলো। আর এখন বাড়িতে এসে দেখো কয়েকটা বেগুনি ভেজেছি, আর বেগুনি বলতে কুমড়োর বেগুনি ভেজেছি, আর আলুর বড়া, আর একটু বেসন বেশি হয়েছিল, তো সেগুলোই 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুলুরির আকারে ভেজে নিচ্ছি। তো ভাত দিয়ে খেতে না গরম গরম ভালো লাগবে। আর দেখো খুব সুন্দর লাল লালভাবে ভাজছে, আমি না মুড়ি দিয়ে খেয়ে নেবো। তো দেখো সন্ধ্যাবেলা না সব বোনেরা টিফিন খেয়েছিল, সেই বাসন না পড়ে আছে। তো সেই বাসনগুলো না আমি মেজে নিয়ে আসবো। তো আমাদের বাড়ির মানে পাশে না একটা মানে সরকার থেকে যে কল একটা করে দিয়েছিল না, সেই জলটা না একদম ভালো ওঠে না, তো নোনা জল। তো বালতির মধ্যে ভরে রেখে দিলে কিছুক্ষণের মধ্যে জলটা লাল হয়ে যায়, জানি না কিসের জন্য ওরা এইভাবে কলটা করে দিয়ে চলে গিয়েছে। তো এখন না সন্ধ্যাবেলা, তো 9:30 বাজে, তো এখন তো কেউ নেই, সবাই মানে বাড়ির ভেতরে আছে, কেউ কিছু বলবে না। তার জন্য না আমি বাসনগুলো আমি কলে নিয়ে চলে এসেছি। তো বাসনগুলো আমি মেজে নেবো। আর আমার না একটা নাইটি আছে, সেই নাইটিটাও কেচে নেবো, কারণ না সেই দুপুরবেলা তাড়াতাড়ি করে স্নান করে চলে গিয়েছিলাম, আর সার্ফও ছিল না, তো নাইটিটা ধোয়াই হয়নি, পরেই ছিল এতক্ষণ ধরে। তো আসার পথে না দোকান থেকে সার্ফও নিয়ে এসেছি, সেই সার্ফও দিয়ে নাইটিটা কেচে দেবো। তো কারণ আর কতক্ষণ পরে থাকবে, তো অনেকক্ষণ পরেছিল নাইটিটা, তো কেমন একটা মানে নাইটি থেকে মানে বিশ্রী গন্ধ ছাড়ছিল। তো যাই হোক সার্ফও ছিল না, তার জন্য কাচতে পারিনি, এখন এনেছি। তো নাইটিটা কেচে দেবো। আর আমি বাসনটা ধুয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে গিয়েছি। তোমাদের দাদাভাই তো ফোনের লাইটটাও জ্বেলে আছে, আর ভিডিও করে দিচ্ছে। তো যাই হোক দেখো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না আমার ভীষণ খাটুনি মানে কাজ করতে হয়, তো আমার ভীষণই কষ্ট হয়। তো আজকে সারাদিন না অনেক জার্নি গেছে শরীরের ওপর থেকে। তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যারা পুরাতন বন্ধু হয়ে আমার সাথে 1 বছর আছো তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো গো, তোমাদের এই দিদির পাশে তোমরা সবাই থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরাও আমার পাশে থেকো বন্ধুরা, আমাকে সাপোর্ট করো। তো দেখো বাড়ি চলে এসেছি, তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। দেখো ওই দুপুরবেলা মাছের ঝোল আর দুটো বেগুনি দিয়ে ভাত খাচ্ছে। তো ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে সাপোর্ট করবে। টাটা।